অসংখ্য গণিত লাখ ও কোটি কোটি তার চেয়ে আরো অনেক অনেক বেশি শুকর, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের নবী, নবিউল আউয়ালিন ওয়াল আখিরিন, যার উম্মত হতে পেরেছি। বিনা দোয়ায় বিনা দরখাস্তে আমরা নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা? আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের মুসা নবীর সময়ের কালা পাঠাইতে পারতেন, আদম আলাইহিস ইসলামের সময়কালে পাঠাইতে পারতেন, ইব্রাহিম আলাইহিস ইসলামের সময়কালে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের মহান রহমতে অতি দয়ার বিনিময় মহান আল্লাহ আমাদেরকে এই সৃষ্টির শ্রেষ্ঠ নবিউল আউয়ালিন ওয়াল আখিরিন, যিনি উম্মত হওয়ার জন্য শের যুগে আমাদের পাঠাচ্ছেন। সেই জন্য আমরা আবারও ছিলে বড় করে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আমার দিকে বাবা তাকান, আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, মজা আসবে, আমার দিকে লক্ষ্য করেন, আমি কি বলি শুনেন। আল্লাহর দয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আরে ভাই, কি খুশি হব আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা কতটুকু মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মর্যাদা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান একই সময়ে দুজন নবী। সুবহানাল্লাহ বলেন না? হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মা হচ্ছে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ইসমাইল নবীর মা হচ্ছেন বিবি হাজরা। ইসহাকও ছেলে, ইসমাইলও ছেলে, দুই মার দুই সন্তান। ছোট্টবেলায় খেলাধুলার মাধ্যমে বলছেন, ইসহাক নবী বলছেন, রে ইসমাইল, তোমার মা তো আসছিল আমার মার খেদমতগার হয়ে। এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহর কুদরতে, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুদরতের মধ্যে আঘাত লাগলো। হযরত ইসমাইল যা বলছে, আব্বা, ইসহাক বলছে নাকি আমাকে আমার মা নাকি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতের জন্য আসছিল। এই কথাটা শোনার সাথে সাথে আমার আল্লাহর কষ্ট কুদরতে আঘাত লেগে গেল। তখনই ওহী এসে গেল, ইব্রাহিম, ও ইব্রাহিম, ইসহাক কি বলছে তুমি জানো? আল্লাহ পাক জানে কি জানে না? যখন বলছেন তখনই বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসহাক, তুমি জানো কার কথা বলছো? তোমার বংশে দিয়া যত নবীরা আসবে সকল নবীরা হবে বনি ইসরাইলের নবী। কোন নবী? সকল নবীরা বনি ইসরাইলের নবী। আর ইসমাইল গর্ভে দিয়ে আমার এমন একজন নবী আসবে, যিনি উসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশে দিয়ে আসবেন। এই কথাটা শোনার পরে হযরত ইসহাক নবী, যেই মারওয়া পাহাড়, আল্লাহ পাক দুইবার আমাকে নিয়েছেন হজে, দেখলাম মারওয়া, সাফা মারওয়া পাহাড় হাজিরা দৌড়ায়। ওই মারওয়া পাহাড়ের উপর দাঁড়ায়া দাঁড়ায়া হযরত ইসহাক নবী একদিন নয়, দুই দিন নয়, সুদীর্ঘ 40টি বৎসর পর্যন্ত কেঁদেছেন আর বলছেন, আল্লাহ রে, ও মাবুদ, তুমি আমাকে কেন ইসমাইল বংশে জন্ম দেও নাই? তুমি আমারে ইসহাক নবী কেন বানায় পাঠাইলে? ইসহাক নবী না বানায় যদি ইসমাইল বংশে আমারে পাঠাইতে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তাইলে আমার জীবন কি হতো? অতএব বোঝা যায় ইসমাইল বংশে দিয়ে আসবে আমার নবী। আমার নবীর উম্মত হওয়ার জন্য আমার মনে আবেগ আছে কিনা? আল্লাহ বিনা দ্বন্দ্বে বিনা প্রশ্নে আমার নবীর উম্মত হয়েছি। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বেঠিক? অতএব তিনি একদিন নয়, দুই দিন নয় গো, কত বছর? আরে কথা কয় না, একটু হ্যাঁ বলেন, কথা বলবেন। কত বছর? 40 বছর পর্যন্ত কাঁদছেন। আর আজকে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা মাহফিলে বসলে কষ্ট হয় কি না? ভালো লাগে না। কারণ নবী আমাদের ঈমান, নবী আমাদের জান। আসুন, আমি এদিকে যাব না, শুধু নবীর উম্মত হওয়ার জন্য যে ইসহাক নবীর মর্যাদা কতটুকু বোঝাবার জন্য বলছি। এখানে আমি দেখলাম হযরত
হারুন গাজী রহমতুল্লাহ আলাইহি মাজার কমিটির উদ্যোগে 25তম বার্ষিক উরুস মুবারক ও সুন্নিওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আর তিনি আল্লাহর ওলি। তিনি কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্কে কোরআনে পাকে আছে কিনা নাই? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আরে মিয়া জবানটা লাড়ো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন এখানে আলা, আলা শব্দটা হলো হরফে তম্বি, কোনো কঠিন শব্দ। আল্লাহর ওলি যে কত বড় মহৎ, সেই মহৎ শব্দটা বুঝাচ্ছে না। আলা সাবধান, আলা সাবধান, আমার ওলির বিরুদ্ধে কোনো কথা বলো না। অন্য হাদিসে আসছে, যারা আমার নবীর বিরোধী করতে চায়, ওলিদের বিরোধী করতে চায়, তাদের সাথে জানায় দাও আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না? কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। অতএব বোঝা গেল আল্লাহ বলেছেন আলা সাবধান, লা খাউফুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই। কত দিনের ভয় নাই, কখনের চিন্তা নাই। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের ভয় নাই, ইহকালে নাই, পরকালে নাই, দুনিয়াতেও নাই, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতেও কি। আপনারা যদি কথা না বলেন মজা লাগবে না। যারা দাঁড়াবেন না, এটা তো জান্নাতের বাগান। কার বাগান? এই ওলিটার রুহু আসছে সেখানে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, এই পাহাড়ি অঞ্চলের এলাকার যত মুর্দারা, যেখানে যত অলিরা আছে, তাদের রুহু আসতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না? আসলে স্থান কাল পাত্রভেদে হয় বক্তার কি আলোচনা। আল্লাহর ওলিদের রুহু এক জায়গায় বন্দি না, এক জায়গায় আটক না। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে, আমরা মনে করি মানুষ মরলেই শেষ, কিন্তু কুরতুবীওয়ালা বলেন লাইসা বিআদমিন বাদিন ওয়া ইন্নামা ইন্তিকালু মিন হাল ইলা হালিন ইয়াদুল্লু আলা যালিকা আন্না শুহাদাই বা'দা কাতলিহিম ওয়া মাউতিহিম আহইয়াউন ফারিহিনা মুস্তাবশিরিনা। পৃথিবীর মানুষ মরলে শেষ মনে করো না। তারা এক স্থান থেকে আরেক স্থানে প্রবর্তিত হয়। কি হয়? প্রবর্তিত হয়। তারা মরে না, তারা কি জিন্দা। তারা কি? তারা জিন্দা, মরে না। অতএব এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে, তাফসিরে কুরতুবী কেন্দ্র করে আল্লামা মোল্লা আলী কারি তিনি মেশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে লিখতেছেন, ওয়ালা তুবাইদ আনিল আউলিয়াই হাইসু তাওয়াত লাহুমুল হাসানুল আবদানুল মাকতাসিবাতুন মুতাআদ্দিদাতুন জাদুহা মাকিনি মুখতালিফাতিন আনিন ওয়াহিদি। পৃথিবীর মানুষ তোমরা যে রাখো, আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর ওলিরা একই সময় অনেক স্ট্রাকচার করে, অনেক বডি করে, পৃথিবীর আনাসে কানাসে আমাকিনি তারা ঘুরে ঘুরে গরিব মিসকিন অসহায় মানুষকে আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ বড় করে বলেন না? আর একটু বড় করে বলা যাবে না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ ক্ষমতা দিয়েছে। এখানে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর ওলিরা মরে না। কি দেখেন আল্লাহ পাক কি সুন্দর ভাবে লিখে আনছি, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ভাইরা আমার প্রাণের ভাইরা রে, ওই বাদশা দাকিয়ানুস আমলের মধ্যে 7 জন ওলি ছিল, যুবক। 7 জন ওলি যুবক ছিল। তারা এই দেশের দাকিয়ানুস বাদশা, সে ছিল মূর্তি পূজক। কার এই মূর্তির সামনে, তার সামনে মূর্তি পূজা করত।
মূর্তি পূজা দিয়া মানুষকে ধ্বংস করত, মূর্তি পূজা না করলে মেরে ফেলতো। ওই এলাকার 7 জন সম্ভ্রান্ত পরিবারের 7টা ছেলে তারা একত্রিত হইয়া তারা গোপন পরামর্শ করলো, গোপন বৈঠক করলো, না না আমরা এই দেশে থাকবো না, আমরা এই দেশ ছেড়ে যাব। কেন? কয় আমরা যেই দেশে খোদার নুন নিমক খাইয়া রে তারা আল্লাহ দাবি করে, আল্লাহকে নিজে খুদা মনে করে, আমাদের এই দুনিয়ার দরকার নাই, আমরা এই দেশ থেকে ত্যাগ করব। আসলে তখনকার সময় তারা তাওহীদবাদী ছিল। সুবহানাল্লাহ বলেন না? তারা যখন সংক্ষেপ করে বলি, ঘটনা একটাই বললে কয়েক ঘন্টার দরকার। আমার ভাইরা শোন, আমার প্রাণের ভাইরা, এই 7 জনেরই যখন আপনার রওনা দিয়েছে, পাশে একটা কুত্তা রওনা দিয়েছে। কি? একটা কুত্তা। বলবেন হুজুর কোরআন শরীফে কুত্তার কথা আসেনি? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ বলেন না? কুত্তা যখন সাথ লাগছে, কুকুরে অনেক সময় মানুষ বাড়িতে আসলে রাস্তা দিয়া ভুক ভুক করে যায়, বোঝা যায় চুষ না কিছু আসলো, চুর আসতে পারে, হয়তো মানুষ আসছে। এই জন্য 7 জন ওলি গো, আমার প্রাণের বাইরা, আমার প্রাণের বাইরা 7 জন ওলি করেছে কি রে, তারা কুকুর যখন সাথে হয়তো কুকুর চিল্লা চিল্লি করবে, ভুক ভুক করবে, হাও মাও করবে, তাহলে লোকে আমাদের জানবে আমরা পলাতক। আমরা কি? আমরা পলাতক, আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাব। না না, কুকুরকে তাড়াতে হবে। আপনাদের কি ভালো লাগে না? কি বলেন? আমি তো কোরআনের সূরা কাহাবের কথা বলছি। আমার ভাইরা, প্রাণের ভাইরা শুন, কুকুরে বুক বুক করবে, মানুষ ছেড়বে যাবে, শত্রুরা তো আমাদের পাছনে ঘির ঘির করে তালাশ করছে। হায় হায়, কুকুরকে তাড়াতে হবে। একজন, ওনার নাম হলো তামলিখা, তিনি চেষ্টা করেছে কি তারে কুকুরটারে মেরে বিদায় করতে। এবার কুকুর তো কুকুর, তার জবান নাই। কুকুরে ডাক দিল, মাবুদ, মাবুদ গো, আমার মনে যে কোন জ্বালা, আমার মনে যে কোন ব্যথা, ওরা তো জানে না, ওরা তো বুঝে না। আল্লাহ গো, ও আমার প্রভু, আমার মনের কথা প্রকাশ করার মতন তৌফিক ক্ষমতা আমার দাও। সুবহানাল্লাহ বলেন না? আমার জবানটা খুলে দাও। আল্লাহ পাকের দয়ায় কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দেয়া কয়, আমার ভাইরা রে, ও আমার প্রাণের ভাইরা, তোমরা যার জন্য এই 7টা যুবক 7টা ওলি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছ, আমিও চাই ওই খুদার দেশে থাকবো না গো, ওই খুদার দেশে থাকবো না যেই খুদার দেশে থেকে খুদার নুন নিমক খেয়ে নিমক হারামি করে। আমিও চাই রে ভাই, এই রাজ্য ছেড়ে তোমাদের সাথে অন্য রাজ্যে চলে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কারণ ইমানের দাম কম না বেশি? জুড়ে বলেন। ক্ষেত গেলে ক্ষেত পাওয়া যায়, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, মেয়ে গেলে মেয়ে পাওয়া যায়, কিন্তু ইমান চলে গেলে আর একবার পাওয়া যায়? বলেন না? ইমান চলে গেলে আর পাওয়া যায় না। অতএব ইমানের দাম বেশি। হাসরের মাঠে ওই ইমানের পাল্লা ভারী হবে। যার ইমান নাই তার নামাজ রোজা ইবাদত বন্দেগী যা আছে সব বৃথা। ঠিক না বেঠিক? তাইলে ইমান রক্ষা করা ফরজ। বলবেন হুজুর এটা আয়াত আসেনি? সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। আমার আল্লাহ বলে কি? আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমানের ক্ষেত্রে যদি অসুবিধা হয়, ঈমান রক্ষার জন্য যদি বিপদ আসে কিনা? সাহাবায়ে কেরামের সময় বিপদ এসেছিল কিনা? তারা নিজের বাড়ি ছেড়েছেন, অন্য রাষ্ট্রে যায় হিজরত করেছেন। এখন বলি, বাড়িঘর ছেড়ে যদি অন্যখানে যাওয়া যায়, বাড়ির লাভ হবে না ক্ষতি হবে? কি ভাই? ক্ষতি হবে। আল্লাহ কয়, আল্লাহ কি লাভ দেখে না ক্ষতি দেখে? আল্লাহ ক্ষতি দেখে কিনা? আল্লাহ কি বান্দার ক্ষতি চায় না লাভ চায়? আরে বড় করে বলে না একটু। আহারি, লাভ চায়। অতএব আল্লাহ কয়, ঈমান রক্ষার জন্য তুমি হিজরত করো। কি করো? হিজরত করো। হিজরত করলে পরেও যদি তোমার উপরে বিপদ আসে, তখন তুমি কি করো? ওয়া জাহাদু, তুমি তলোয়ার ধরো, জিহাদ করো। সুবহানাল্লাহ। কি করো? জিহাদ করো। তারপরে বলেন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, এরপরে আমি তোমারে উত্তম দরজা দিব। আগে হলো কি? ঈমান।
তারপরে হিজরত, তারপরে জিহাদ, তারপরে কি দরজা দিবেন, সুবহানাল্লাহ বলেন না? তারপরে দরওয়াজা দিবেন, সুবহানাল্লাহ বলেন। একটু প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি। আরে আওয়াজ নাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আপনারা বসেন, যারা আছেন বসেন। মাওলানা মুহাম্মদ, আমার প্রাণের বাইরা রে, ওই আল্লাহ পাক বলেছেন ঈমান, তারপরে কি ঈমান আনলে যদি গসিবত হয় তারপরে হিজরত করো। হিজরত করতেও যদি কষ্ট হয় তাইলে কি করো, জিহাদ করো। এবার হিজরত করলে বাড়ির উজাড় হবে, বাড়ির ক্ষতি হবে। আমাদের আল্লাহ, আমরা বাঁশ বাড়ি, ভেড়া, সনের বাড়ি, সনের ঘর, টিনের বাড়ি, টিনের ঘর, এগুলা ছেড়ে দিয়ে যাবো, ঠিক না বেটি? আমার আল্লাহ কয়, আরে তুমি তোমার বাঁশ বাড়ি, সনের বাড়ি, টিনের বাড়ি, ঘর ছেড়ে দিয়ে তুমি আমি আল্লাহর জন্য বের হয়েছ, জানিয়ে রাখরে ও আমার উম্মতরা, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য জান্নাতে নূরের বাড়ি বানাইয়া রাখছি। কিসের বাড়ি? তুমি যদি নূরের বাড়ি দেখতে রে, তাহলে তুমি গাছতলায় যায় ঘর বানাইতে। এই জন্যই ওলিরা গাছতলায় থাকছে, ঠিক না বেটি? শাহজালাল গাছতলায়, মুরারবন্দে শিব সালানা নাসিরউদ্দিন গাছতলায়। তাই বলে আপনার শিব সালানা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এক ওয়াক্ত নামাজ কাজা আছে কিনা? হযরত শাহজালাল ডাক দিলেন, গৌড়ের রাজার নদী পারাপার বন্ধ করে দিয়েছে, এবার থেকে ওপারে যাওয়ার কোনো উপায় নাই। এবার শাহজালাল বললেন, এপারে দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো, তোমাদের সাবালকে উপনীত হওয়ার পর থেকে তোমাদের আজ একদিনও ফজরের নামাজ কাজা হয় নাই? কেহ উত্তর দেয় নাই। 360 জন ওলি, কেউ উত্তর নাই। হযরতে সৈয়দ শিব সালানা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার সাবালকে উপনীত হওয়ার পর থেকে আমার ফজরের নামাজ কাজা নাই। আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার সৈয়দ বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কি হে নাসিরউদ্দিন শিব সালানা, তুমি আজান দাও। কি দাও? যখন আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে গৌড়ের রাজা, গৌর গোবিন্দ রাজার বা দালান টুকরা টুকরা হয়ে জমিনে পড়ল। কি হইল? টুকরা টুকরা হয়ে পড়ল। আমার দেখুন, এটা আমার মকসুদ না, আপনারা জানেন। বুঝাইতেছি কি, আল্লাহর ওলি হইলে নামাজ লাগে কি লাগে না? কথা বলে, নামাজ ছাড়া কি ওলি হইতে পারে? ভাইরা আমার, তাইলে বলছিলাম কি, আল্লাহর ওলি যারা হয়েছে তারা আসলে সাধারণ না। আল্লাহ কয়, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নাই। দুনিয়ার মানুষ আছে ওয়াদার খেলাফ করে, সকালে আনারস, বিকালে কি সাত্তি আছে না? কিন্তু আল্লাহ কয় না, আমি যা বলছি আমার ওয়াদার কোনো খেলাফ নাই। তারা ওলি হয়েছে, তাদের কোনো ভয় নাই। বলতেছিলাম, তামলিকা যখন কুকুরের প্রতি পিটার জন্য, মারার জন্য উদ্যত হয়েছে, কুকুর কয়, আমারে কেড়ে মারবে, আমারে মারিস না রে ভাই, আমি তোমরা যেই যার জন্য রাজ্য ত্যাগ করেছো, আমিও তোমাদের মধ্যে সাথে থাকবো, তবে আমি তোমাদের উপকার করব। এদিকে রাত্র প্রভাত হয়ে যাচ্ছে, আকাশের সূর্য লালে লাল গগন উদিত হয়ে যায়। এমন সময় তারা 7 জন মানুষ আপনার একটা গর্তের মধ্যে, পাহাড়ের গর্তে, যেটা বলা হয় আরবিতে কাহাফ, কাহাফ মানে কি গর্ত, 7 জন ওলি যায় গর্তের মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ বলেন না? আর কুকুরটা আপনার গর্তের মুখের মধ্যে 2টা পা সামনে দিয়ে, চোখটা তারকার মতন বের করে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? হযরত আমিরে মুয়াবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসহাববাসীকে
গুহাবাসীকে দেখতে চাই, আপনি কি আমার অনুমতি দেন? আমার নবী কয়, ও আমিরে মুয়াবিয়া, তুমি যাইতে পারবে না রে, পারবে না। তুমি যদি যাও তাদের দেখলে এমন ভয় লাগবে, ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, তোমরা তা বুঝতে পারবে না। অতএব তোমার ভয় থেকে তুমি না যাওয়াই ভালো। সুবহানাল্লাহ বলেন না? তুমি না যাওয়াই কি ভালো। কুকুরটা আপনার এই গর্তের মধ্যে পাহারারত আছে, এদিকে তারা ঘুমাইছে, ঘুমানির পরে ঘুম থেকে উঠছে, উঠটা 7 জনে বললে, একজন আরেকজনে বলে কতক্ষণ ঘুমাইলাম, কত সময় ঘুমাইলাম। এইভাবে একজন বলে 2 ঘন্টা, একজন বলে 4 ঘন্টা, একজন বলে 1 দিন, আরেকজন বলে আধা দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ কয়, হোস আমার 7 জন বন্ধু, তোমরা যে এই গুহার মধ্যে ঘুমাইছো কতদিন জানোনি? 309 বছরের আরো বেশি। কত বছর? কত বছর? আর একটু জোরে গুলি গুনইব। 309 বছরের কি আরো বেশি ঘুমাইলো। এখানে আল্লাহ প্রমাণ করেন, কাফেররা বলতো, কি বলতো দেখেন, কাফেররা বলতো সুন্দর করে, কারণ এই ওয়াজ তো সব দিন করা লাগে না, ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মধ্যে আমি কিছু কিছু নোট করে আনি। কাফেররা বলতো আমরা যখন মরে যাব, হাড় হয়ে যাব, মাটি খেয়ে ফেলবে। আপনি নবী বলছেন আমাদের বাপ দাদারাও গো কবর থেকে উঠবে কেমনে? আল্লাহ বলেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, যারা আগে মারা গেল, যারা পরে মারা গেল, তারা একদিন একসাথে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। এই কথার খণ্ডন করতে যায় সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন কি? তোমরা জানো না 309 বছরের বেশি আরো ওরা ঘুমাইয়ে উঠছে। তাহলে বোঝা গেল আল্লাহর ক্ষমতা আছে কিনা, আল্লাহ পাকের ক্ষমতা আছে কিনা। এখন আসুন, এই কুকুরটার নাম হলো আপনার কিতমির। কি নাম? কিতমির। কুরআনুল কারীমে এটারে কিতমির বলেছে। এখন 7 জন ওলির সঙ্গ লাভ করার কারণে, 7 জন ওলির সঙ্গ লাভ করার কারণে আপনার এই কুত্তাটাও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কারা দিবেন? জান্নাত দান করবেন। আমি এখন জিজ্ঞাসা করি, 7 জন ওলির সঙ্গ লাভ যদি একটা কুত্তায় করে, কি করে? কুকুরে যদি করে, তাহলে ওলির সঙ্গ লাভ করলে যদি কুকুর বেহেশতি হয়, তাহলে ওলির দরবারও আমাদের যাওয়ার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? এই জন্য আমরা ওলির দরবারে যাই। আমাদের অনেক জাতের মানুষ আছে, বাধা দেয়, কয় ওলির দরবারে কেন যাও? ওলিরা তো নাই, মরে গেছে। এরা কি মরছে? না না, এরা মরে নাই, ওরা জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী কি সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম ওয়া ইউদাম্মিরুনা আ'দাআহুম। কাজী সানাউল্লাহ ফানিবতী তাফসীরে মাজহারের মধ্যে প্রথম খণ্ড 152 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করতেছেন, না না, আল্লাহ তাআলা নবী, সিদ্দিক, শহীদ এবং আউলিয়াগণ তাদের পদ মর্যাদা অনুযায়ী তারা জিন্দা এবং সাক্ষী দেওয়া হয়। আর তারা ওই জমিন এবং আসমান, জান্নাত তারা ঘুরে ঘুরে বেড়াইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এরা কি করতে পারে? ঘুরে ঘুরে থাকতে পারে। পদ মর্যাদা অনুসারে আল্লাহ পাক এদের দাম বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার। অতএব বোঝা গেল আল্লাহর ওলিরা মরানা জিন্দা। কি বলেন? এরা জিন্দা, এরা মরে নাই। ভাইরা আমার, আল্লাহর ওলির দাম কত দেখেন, মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা দিয়েছে। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ, একটা হাত ভাঙ্গা, তিনি রওনা দিয়েছেন কাবা শরীফ হজ করবেন। কি করবেন? হজ করবেন। হজের মধ্যে রওনা দিয়েছেন, অসুস্থ শরীর, বহুদিন পরে তিনি আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা দিয়েছেন। এদিকে দেখা যায় হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হজের দিকে রওনা দিয়েছেন। হজের দিকে রওনা দিয়ে তিনি যে দেখেন আসল কাবা নাই, ডেড বডি পড়ে রয়েছে, অন্তর্নিহিত প্রাণ নাই। সুবহানাল্লাহ বলেন না? অন্তর্নিহিত কি নাই? প্রাণ নাই, আসল ডেড বডিটা পড়ে রয়েছে। প্রত্যেকটা জিনিসের অন্তর্নিহিত প্রাণ আছে। হাসান বসরি দেখে কাবার মধ্যে কোনো কি নাই, আসল কাবা নাই, নকল কাবা, ডেড বডি পড়ে রয়েছে। ওই কাবা হাসান বসরি ডাক দেয়, মাবুদ, মাবুদ গো, জানতে চাই, অনেক কষ্ট করে তোমার কাবা ঘরের সামনে আসলাম, আইসা দেখলাম আসল কাবা নাই, ডেড বডি পড়ে রয়েছে। মাবুদ গো, আসল কাবা কোথায়? আল্লাহ কয়, হে হাসান বসরি, তুমি জানো না আমার একটা বান্দিরে ইস্তেকবাল করে সম্মান করে এগিয়ে নিয়ে আসার জন্য গিয়েছে। এটা হলো ফতোয়ায়ে স্বামী তাতারখানিয়ার মধ্যে উল্লেখ করেছেন। এবার হাসান বসরি কয়, হায় রে হায়, যার জন্য এত পেরেশান হয়ে আসলাম গো, আইসা দেখি আসল কাবা নাই, ডেড বডি পড়ে রয়েছে। এই মানুষটা, এই মহিলাটা কেমন, যেই মহিলার এত দাম, আল্লাহর কাবা ইস্তেকবাল করে নিয়ে এসেছে। এখানে ইমাম নসফিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আল্লাহর কাবা কি কোনো মানুষকে এগিয়ে নিয়ে আসতে পারে, সম্মান করে ইস্তেকবাল করে নিয়ে আসতে পারে? তিনি বলেছেন, হ্যাঁ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কি জায়েজ। হাসান বসরি ডাক দিল, মাবুদ, মাবুদ গো, এমন এক বান্দি আগে আনার জন্য গেল। এবার কাবার দিকে যে লক্ষ্যস্থ ছিল হাসান বসরি কয়, তাহলে যেই কাবা বই আনতে পারে মহিলারে, আমি ওই মহিলাটারে দেখতে চাই, আমার দরকার আছে কিনা নাই। যেমন একটা এক্সাম্পল, আজ থেকে 50 বছর আগে যদি কেউ বিয়ে ভাস করছে, মানুষকে দেখছেনি? কথা বলেন। সম্মানিত মানুষকে যখন মানুষ দেখে, এই ব্যক্তি বলতেছে, হায় রে হায়, যেই কাবাঘর আল্লাহর বান্দির এক বয়ানোর জন্য গেছে, ওই মানুষটা, ওই মহিলাটারে আমার দেখার দরকার। এবার গিয়েছিল সামন দিকে, ব্যাক করেছে হাসান বসরি পাছনের দিকে, যা দেখতেছে একটা মহিলা, জীর্ণ শীর্ণ শরীর, সে গড়িয়া গড়িয়া আসতেছে। সুবহানাল্লাহ। এরে রাবিয়া, তুমি নাকি? বলে, হ্যাঁ আমি এসেছি। আরে যেই কাবা তোমার জন্য ইস্তেকবাল করে আসলো, তুমি রাবিয়া? রাবিয়া কয়, হাসান, তুমি তো যদি না আসতে তাহলে তার রহস্য উদ্ঘাটন হতো না। ভালো বলেন না? যাই হোক, কাবার সামনে আসলেন। কাবার সামনে আইসা রাবিয়া ডাক দেয়, এরে কাবা, দুনিয়ার মানুষ কালোঘর কাবাঘরের জন্য পাগল। কাবা, ওরে কাবা, তুমি কার জন্য দেওয়ানা? তুমি অন্যদিকে নজর নিলে বুঝবেন না। মহব্বতের দিল লাগান, আমার প্রাণের ভাইয়েরা, মহব্বতের দিল লাগান। রাবিয়া কোন দিকে ডাক দিল? কাবা শরীফে জিজ্ঞাসা করলো, কাবা শরীফের জবান আছে কিনা? এটা বড় করে বলেন, আছে কিনা? কাবা শরীফ ডাক দিল, ও কাবা, দুনিয়ার মানুষ কালোঘর কাবাঘরের জন্য দেওয়ানা। ওরে কাবা, তুমি কারে চাও? তুমি কার জন্য? তুমি কার জন্য পাগল? তুমি কার জন্য দেওয়ানা? কাবা ডাক দেয়, এ রাবিয়া গো, ও রাবিয়া, দুনিয়ার মানুষ কালোঘর, আমি কাবাঘরের জন্য দেওয়ানা। তুমি জানো না রে রাবিয়া, আমি হইলাম আমার আল্লাহর জন্য দেওয়ানা। আমি আমার আল্লাহরে চাই। কারে চাই? আর একটু বলে না, কারে চাই? আমি আমার আল্লাহরে চাই। এবার রাবিয়া টেলিফোন করে আল্লাহর দিকে, কোন দিকে? মোরাকাবা হালতে জিজ্ঞাসা করতেছে, ও মাবুদ, দুনিয়ার মানুষ কালোঘর কাবাঘর নাকি তুমি আল্লাহর জন্য দেওয়ানা? তো মাবুদ, দুনিয়ার কালোঘর কাবাঘর এটা নাকি আল্লাহর জন্য দেওয়ানা? ও মাবুদ, তুমি কারে চাও? তুমি কার পাগল? তুমি কার জন্য দেওয়ানা? আমার আল্লাহ ডাক দে, রাবিয়া রে, আমি হইলাম আমার মদিনার কামলিওয়ালার জন্য দেওয়ানা। কার জন্য দেওয়ানা? আমি আমার আল্লাহর জন্য, আমি আমার নবীর জন্য দেওয়ানা। এবার রাবিয়া মদিনার দিকে
আপনার কানেকশন লাগাইয়া মুরাকাবা আলোতে রাখতেছে। এটা কি এই ধরেন এখন ধরেন না ধরুন। এবার ডাক দিছে, আমরা পরে খাই না একটু, কি দিছে? রাবিয়া ডাক দিছে কারে? মদিনার দিকে। মদিনার নবী গো, দুনিয়ার মানুষ কালো গোর কাবা গোরের জন্য পাগল, কাবা নাকি আল্লাহর জন্য দেওয়া না। আল্লাহ বলেছেন আল্লাহ নাকি আপনি নবীর জন্য দেওয়া না। হ্যাঁ আমার প্রিয় নবী, মায়ার নবী গো, আমি জানতে চাই তুমি নবী কার জন্য দেওয়া না, কারে চাও? আমার নবীর ওয়াজার থেকে উত্তর দেয়, ও রাবিয়া গো, তুমি জানো না গো, আমি আমার উম্মতের জন্য দেওয়া না। আমি আমার উম্মত চাই। কি চাই? আমি আমার উম্মত চাই। এখানে সুন্দর করে একটা শের বলেছেন কোন এক উর্দু কবি। কি বলছেন? রুবে হামারা সুয়ে কাবা, সুয়ে কাবা রুয়ে মুহাম্মদ, কাবা কি কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো? আরে আমাদের মুখ হলো কাবার দিকে। কোন দিকে? কথা কয় না, কোন দিকে? আমাদের মুখ হলো কাবার দিকে। আমরা কাবা যাইতে চাই কি চাই না? কাবা কয় দুনিয়ার মানুষের মুখ আমি কাবার দিকে, আর আমি কাবার মুখ জানুনি কোন দিকে? আমি কাবার মুখ হচ্ছে রে মদিনার নবীর দিকে। কেননা তিনি হলেন কাবার কাবা। তিনি হলেন কি? তিনি হলেন কাবার কাবা। এই জন্য আল্লাহর ওলিদেরকে কাবা ইস্তেকবাল করে নেয়। ওলিদের দাম কম না বেশি? দূরে বলেন দাম কম না বেশি? দাম আছে বিদায় এ আল্লাহর ওলি 7 জন ধরা পড়লো কেমনে? ঘুম থেকে ওঠার পরে তারা বলে আমাদের খিদা লেগেছে, খাওয়ার প্রয়োজন। তার সাথে কিছু মুদ্রা ছিল, টাকা ছিল, তারা নিয়ে বাজারও। ওই লোকটার নাম হলো তামলিকা। সে চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। সে যখন খাওয়ার জন্য রুটি বা গোশত কিছু কিনে নিয়ে আসবে, সে যখন বাজারে গেল, যাইয়া দেখা গেল যে তার রাস্তা অলিগলি বাড়িঘর সম্পন্ন নিত্য নতুন, চিনার মতন না। ব্যাপারটা কি? কোথায় আসলাম না, আমি স্বপ্নে দেখতেছি। এমন এক দোকানের মধ্যে যাইয়া কিছু জিনিস খাদ্য খরিদ করে যখন টাকা দিল, সুবহানাল্লাহ বলেন না, কি দিছে? টাকা দিয়েছে। দোকানি তার মুখের দিকে ছায়া বলে তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি এলাকায়। কয় তুমি তো মনে হয় কোনো গুপ্তচর হবে, এই 309 বছরের আগের টাকা তুমি নিয়ে আসছো। কি তুমি মনে হয় কোথাও কোনো গুপ্তচর কোনো ধন পেয়েছো? সুবহানাল্লাহ বলেন না। তুই মনে কি কোনো গুপ্তচর হবে? ব্যাপার কি বলো? এমন ভাবে আটক করেছে আর বাইর হওয়ার মতন নাই। দাকিয়ানুর বাদশা ছিল 309 বছরের আগের বাদশা। সে মারা যাওয়ার পরে আরো অনেক বাদশা হয়েছে, কিন্তু ওই লোকরা উনার পরে একজন মুসলমান বাদশা উনার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। উনার কাছে নিয়ে বলে দেখুন ওই লোকটা 309 বছরের আগের টাকা নিয়ে আসছে, মনে হয় লোকটা আপনার কোনো গুপ্তচর হবে। এই গোপন পয়সা এই স্বর্ণের মুদ্রার পাইল কই? এটা কি ব্যাপার? তারা ধনিয়া নিয়ে আসছে। তামলিকা জবাব দেয়, কয় না আমরা তো সামান্য সময় ঘুমাইলাম। সুবহানাল্লাহ বলুন না। কত সময় ঘুমাইছি? একদিন বা আধা দিন। আপনি কি বলেন? আর আমাদের সামনে গর্তের কিনারে যে কুত্তাটা ছিল সে এখনো আছে। 309 বছর আগে যদি মরে কুত্তা পচে না গলে? পচে গলে না? কি কয়? মুর্দা গেলে কবরও পচে গলে কি গলে না? এর বয়স হয়েছে কত? এদের বয়স হচ্ছে 309 বছরের আরো বেশি। এনার মনে হলো আমরা এই কিছু সময় ঘুমাইলাম। আর ওরা আমার কাছে কি বলে? ওই মুসলমান বাদশাহ এই গর্তটার নাম হলো জিরাগ্রাম, জিরা গর্ত। সুবহানাল্লাহ না, জিরাম গর্তটার নাম হলো জিরাম। এই গর্তের মধ্যে যখন তারা পরীক্ষার জন্য কোথায় আমরা বাস করি দেখার জন্য আসছে, তামলিকা বলল আপনারা এখানে থাকেন। ওরা কুকুরের দ্বারে আছে। তামলিকা যায় বলল বাইরা রে, আমরা তো ধরা পড়ে গেলাম।
আমরা ধরে পড়ে গেছি, তারা আসছে আমাদের দেখবে, এখন কি করো, আমাদের আর উপায় নাই। অতএব সে তো জানে না এরা যে মুসলমান বাদশা, এর আর উপায় নাই। তারা চিন্তা করতে লাগলো, হায় রে হায়, আর খানা খাবো না, খানার দরকার নাই, ঘুমাও। আবার তারা ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবার তারা ঘুমিয়ে গেল। কয় আল্লাহ যদি খাওয়াই রে, কিয়ামতের ময়দানে খাবো। কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ খাওয়ান রাখছেননি। ওয়ামাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এই আয়াতে কারিমার মধ্যে 4টা জিনিস রাখছেন উম্মতে মুহাম্মদের জন্য। 1 নম্বর হলো আপনার নির্মল পানি। দুনিয়ার পানি নষ্ট হয়, কিন্তু কিয়ামতের ময়দানের পানি নষ্ট হবে। 2 নম্বর হলো দুধ, 3 নম্বর হলো মধু, 3 নম্বর হলো শরবত, 4 নম্বর হলো আপনার কি মুসাফাদ মধু। যে দুনিয়ার দুধ, দুনিয়ার মধু বিনা হয় নষ্ট হয়, কিন্তু আল্লাহর কুদরতে যে নহরগুলির মধ্যে দুধ, মধু, শরবত রয়েছে, এগুলি কোনোদিন নষ্ট হবে না, কষ্ট হবে না, বরং তার মজা দিন দিন আরো বাড়বে। আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। তার মজা বাড়বে কি বাড়বে না? তারা ঘুমিয়ে পড়লো। তারা কি করলো? তারা ঘুমিয়ে পড়লো, আর দরকার নাই। এদিকে বাদশা এদের অপেক্ষা করতে করতে গর্তের দিকে যখন যাবে, যায় দেখে গর্ত বন্ধ। কি বন্ধ হয়ে গেছে? আপনারা দেখবেন কোন পশু যদি মারা যায়, কোন প্রাণী যদি মারা যায়, তার পশম ধরে টান দিলে আপনা আপনি লোম উকড়ি আসে, আসে কিনা? মুসলমান বাদশা সুন্দর করে তার পশমে ধরে টান দিল, দেখা যায় একটা পশম গোশত থেকে উকরি আসে না। সুবহানাল্লাহ, আসতে বলেন মিয়া। আহারে, আরে 7 জন ওলির সঙ্গ লাভ করার জন্য যদি একটা কুত্তা, যেই কুকুরের মুখের লালা নাপাক, যেই কুকুরের মুখের লালা যদি কোনো কাপড়ে লাগে, নামাজ হবে নাকি? হবে না। এটা নাপাক একটা প্রাণী, কিন্তু 7 জন ওলির সঙ্গ লাভ করার কারণে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত একটা কুত্তাকেও সঙ্গী বানাইয়া দিয়েছেন। দুনিয়ার যত কুকুর আছে, একটা কুকুরও জান্নাতে যাবে না, কিন্তু আসহাবে কাফের 7 ব্যক্তির সাথে যে কুকুর ছিল, এই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই কুত্তাটা কই যাবে? দেখেন আল্লাহ বলেন, সায়াকুলুনা সালাসাতার রাবিউহুম কালবুহুম। তারা কেহ কেউ বলবে তারা ছিল 3 জন, 4র্থ জন ছিল কুত্তা। 4 জন কি? 4 জন কুকুর। আবার বলবে ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। আবার তারা কেউ কেউ বলবে তারা ছিল 5 জন, কুকুর নিয়ে হয় 6ষ্ঠ জন। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর নিয়ে কয়জন? 6ষ্ঠ জন। অজানা বিষয়ে জানার জন্য আবার কেউ কেউ বলবে তারা ছিল 7 জন। তারা কি? কালবুহুম রাজমান বিল গায়বি ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনহুম কালবুহুম। তারা ছিল 7 জন, কুকুর ছিল 1 জন, 8ম জন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ পাক কোরআনের দ্বারা আমাদের প্রমাণ করে দিলেন, 7 জন ওলির সঙ্গ লাভ করার কারণে এই কুত্তাটাও জান্নাতে যাব। আহা, আল্লাহু আকবার বলেন। অতএব আল্লাহর ওলি জিন্দারা মরা। যারা বলেন জিন্দারা মরা। কোন ওলিরা মরে না। যদি বলে মরে গেছে, নাই, মিথ্যা হবে। কি হবে? আল্লাহর কোরআন মিথ্যা হবে। আল্লাহ নিজেই বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, সাবধান। আল্লাহ দেখেন না, ওই যে কারেন্টের খুঁটি আছে না, এটার মধ্যে ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার। এর উপরে গেলে তারের একটা বেড়া আছে, এর উপরে গেলে তুমি মারা যাবে। ঠিক না বেঠিক? এমনি ভাবে আল্লাহ ওলিদের গুরুত্ব বুঝাইতে যায়, বলছেন আলা সাবধান, সাবধান, তোমরা ওলিদের কোনো কটূক্তি বলবে না। ওলিরা কি? তাদের কোনো ভয় নাই, ইহকালে নাই, পরকালে নাই। আমি এই হযরত হারুন গাজী রাহমাতুল্লাহ আলাইহি মাজার কমিটির উদ্যোগে 25তম বার্ষিক উরুস মোবারকের উদযাপনের ভাইদেরকে আমি
আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি যে আল্লাহর ওলির মাজারে যে আপনারা উরুস করতেছেন, ঠিক না বেটি? অথচ এটা শরীয়ত সম্পন্ন উরুস। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে, আপনাদের হায়াতের মধ্যে বরকত দেখ। বলেন আমিন। আমরা কি থাকবো না মরে যাব? বলেন না, মরে যাবো না থাকবো? আমরা মরে যাব। এই জন্য আল্লাহর ওলিরা আছেন কিনা নাই? আল্লাহর ওলিরা আছেন। আল্লাহ পরিষ্কার করে বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। কি নাই? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তাহলে দেখেন আল্লাহর ওলির কথা কি বলবো। হযরত রাবিয়া বসরি উনার জীবনের ভিতরে পাওয়া যায়, উনার জীবনের মধ্যে মিলে উনি প্রতি রাত্রে 700 রাকাত নফল নামাজ পড়তো। আপনারা আসতে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? আরে কয় না, কত রাকাত? 700, 500 থেকে 700 রাকাত মতান্তর নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। তার মুনিব, রাবিয়ার মুনিব তারে মায়া করে, মোহব্বত করে, সে সত্যবাদিনী বলে। কিন্তু অন্যান্য দাসী যারা ছিল তারা কিন্তু এটা ভালো লাগে না। আমরাও তো গোলাম, আমরাও বান্দি, আমাদের ভালোবাসে না। আমাদের মুনিব তারে তো ভালোবাসে। এরকম চতুরাবানি করে একদিন এইভাবে ক্রমে ক্রমে মুনিবের কাছে আস্তে আস্তে একটু আপনার বদনাম বলে, রাবিয়ার বদনাম বলে। রাবিয়ার মুনিব বলে না না, আমার রাবিয়ার চরিত্র এরকম না, আমার রাবিয়া সত্য। সুবহানাল্লাহ বলেন না। আমার রাবিয়া সত্য, আমার রাবিয়া দোষী না, ভালো। এইভাবে তারা যখন পাই বলে, তখন মুনিবের ইচ্ছা হলো আমার রাবিয়ার আমি একটু কি করব, পরীক্ষা করব। রাত্রে যখন রাবিয়ার এই মুনিবের বাড়ি যাওয়ার আগে আপনার কয়েকটা শর্ত নিল। 1 নম্বর শর্ত হলো আমি আপনার বাড়িতে সারাদিন কাজকর্ম করব, কিন্তু আমার রাত্রে 12টার পরে আর পাবেন না। 2 নম্বর শর্ত হলো আমাকে আপনার প্রাসাদের বাহিরে একটা ঘর বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না। কি বানাইয়া দিবেন? একটা শিক্ষণীয় তো আমাদের আছে এখানে। বাড়ির বাইরে একটা ঘর বানাইয়া দিবেন। রাবিয়ার মুনিব কয়, কত দাসী বান্দি আমার জীবনে রাখলাম রে, কোনোদিন তো কেউ সময় চেয়ে নিল না। ওই মহিলাটা কেমন মহিলা, সময় চাইলো, বাড়ির প্রাসাদের বাইরে ঘর বানাইতে হবে। যাও দিলাম, রাজি হয়ে গেল। এবার মহিলারা, অন্যান্য সঙ্গের মহিলারা যখন একটু কুটনামি করতে লাগলো, মুনিব কয় তাইলে আমার রাবিয়ারে আমি কি করব, একটু পরীক্ষা করব। রাত্রে 12টার পরে মুনিব তার প্রাসাদ থেকে বের হয়ে রাবিয়ার ঘরের দিকে যায়, দেখে রে রাবিয়ার ঘরের আসমানে একটা নূরের লাইট পয়দা হয়ে রইছে। ঘরের কিনারে যায় দেখে তার মুনিব সিজদার মধ্যে পড়ে রাবিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, ও মাবুদ, দুনিয়ার মুনিবের পেরে পড়ে গো, ও মাবুদ, তুমি মাবুদ রে প্রাণ জুড়াইয়া সিজদা দিতে পারি না, রুকু দিতে পারি না গো আল্লাহ। তাই বলে আমার পায়ে রাগ করো না, আমার প্রতি গুসা করো না। ও গো আল্লাহ, আমারে মাফ করে দাও। রাবিয়ার ঘরে একটা মাত্র নামাজের মুসল্লা, আর একটা লুটা, আর কোনো কিছু নাই, আর একটা ঝাড়ু আছে। কি আছে? ঝাড়ু আছে। এইভাবে মুনিবটা দেখা বলছে, সর্বনাশ, এই বান্দিরা যে আমার কাছে তার বিরুদ্ধে নালিশ করেছে, ওরা তো মিথ্যুক। ওরা কি? ওরা মিথ্যুক। আমার রাবিয়া তো সত্যবাদী। যে রাবিয়া রে কানতে কানতে নামাজের মুসল্লা বিজয়া দেয়, এই রাবিয়া তো সাধারণ রাবিয়া না। আল্লাহু আকবার। এবার পরের দিন ওই মুনিব তার স্ত্রীকে বলল, আমার রাবিয়া এরকম, আসো একটু দেখে যাও। রাবিয়ার ঘরের দিকে স্বামী স্ত্রী 2 জন গেল। যা দেখে রাবিয়া সিজদার মধ্যে পড়া বেহুশ হয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। মুনিবের মন বলে গেল, মুনিব তার প্রতি আসক্ত হয়ে গেল। মুনিবে কয়, ওই রাবিয়া তো আমার উপযুক্ত না, আমি তার দাসের উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। হায় রে হায়, এই মহিলার দ্বারা আমি কোনো খেদমত নিব না। পরের দিন সকালবেলা মুনিব রাস্তায় দাঁড়ায় রয়েছে,
ভোরবেলা রাবিয়া যখন একটা ঝাড়ু নিয়ে আসতেছে সামন দিকে, মুনিবের বাড়ির দিকে যাবে, এমন অবস্থায় মুনিব কয়, রাবিয়া রে তুই দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। রাবিয়ার মনের মধ্যে একটা চিন্তা হলো, আমার কোন অপরাধ মনে হয়, এই সকালবেলা আমার মুনিব রাস্তায় দাঁড়ায় রইল, কারণটা কি, কেন দাঁড়াইছে, কি বলবে? মুনিব বলুন বড় আদবের সাথে নম্রভদ্র হয়ে বললেন, বলুন কি কথা? রাবিয়া রে তোমার হাতের ঝাড়ু ফালাও, আর এই নেও সাবিটা। এ রাবিয়া, আমি যা দেখলাম এই 2 দিন পর্যন্ত তোমার অবস্থা, রাবিয়া রে আমারে তুমি মাফ করে দাও, আমি তোমার দ্বারা খেদমত দিব না, আমি তোমার দাসের উপযুক্ত, আমারে মাফ করে দাও, যদি ইচ্ছা করো থাকতেও পারো, নতুবা যেতেও পারো। রাবিয়া কমনি, আমারে যদি আজাদি করে দেন তাইলে আমি এখানে থাকবো না, আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না। সেই রাবিয়া বছরী প্রতিদিন রাত্রে আপনার 700 থেকে 500, 500 থেকে 700 রাকাত নফল নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন না। অতএব বোঝা গেল তাইলে রাবিয়া বছরী তিনি আল্লাহর এক মহান ওলি, ঠিক না বেঠিক? তারপরও আরেকজন মহিলা আছে, সেই মহিলাটা হলো হযরত মরিয়ম। কোরআনে পাকে 114টি সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো মরিয়ম। একজন মহিলার নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছে। কি নাম? কি নাম? মরিয়ম। এই মরিয়মের নামে একটা সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম নামে রেখেছেন। মরিয়ম সাধারণ না, মরিয়মের বাপ ছিল তিনি ইমরান, তিনি একজন বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম ছিলেন, তিনি একজন মস্ত বড় ওলি। মা ছিলেন হান্না। ওই স্বামী স্ত্রীর জিন্দেগির ভিতরে কোনো সন্তান নাই, বিবি সন্তান হওয়ার যে সময়টা পারাপার আপনার পার হয়ে গেছে, সন্তান আর হয় না। মনে করেন 50-এর ঊর্ধ্বে গেলে কি সন্তান মহিলার ঘর হয়? কেন হয় না? সন্তান হবে না। ইতিমধ্যে ওই ইমরানের স্ত্রী হান্না, মরিয়মের মা, তিনি দোয়া করেন, আল্লাহ আমারা যদি একটা সন্তান দিতা গো, তাহলে আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে খেদমতের জন্য পাঠাইতাম। আরে দুনিয়ার এফসিপিএস, এফআরসিএস যত ডাক্তার আছে বলে না তোমার মাসিক বন্ধ হয়ে গেছে, সন্তান হবে না। আল্লাহ কয় দুনিয়ার এফসিপিএস যত বড় বড় ডাক্তাররা আছে দিতে পারে না, আমি আল্লাহ পারক না? না পারক? কথা কয় না? আমি আল্লাহ পারি কি পারি না? আমি আল্লাহ পারি। ওই বিবি হান্না মান্নত করল, আল্লাহ গো একটা সন্তান দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমত পারাবো, বাইতুল মুকাদ্দাসে প্রেরণ করব। আল্লাহ কবুল করলেন। 10 মাস 10 দিন চলে গেল, একটা সন্তান হলো। সন্তানটা হলো মহিলা। সুবহানাল্লাহ। সন্তানটা কি? মহিলা। মহিলা দেখে বিবি হান্না শুধু কান্দে আর কান্দে, কয় হায় রে, ছেলে যদি হতো না, ছেলে যদি হতো তাহলে আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠাইতাম। তাহলে আমার আল্লাহ দিয়েছে মেয়ে, এই মেয়েদেরকে কেন মসজিদে পাঠায়? মেয়েরা তো মাসে মাসে অসুস্থ হয় কি হয় না? অতএব তারে কেমনে পাঠাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ হান্না, হান্না রে, তুমি এই চিন্তার দরকার নাই। তুমি কি করো, ওই মহিলারে পাঠিয়ে দাও। কেমনে? আমি আমার ঘর বাইতুল মুকাদ্দাস, কেমনে খেদমত করবে এটা আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। লম্বা ইবারত, সুবহানাল্লাহ বলেন না। এই মরিয়মের আয়াত, এই আয়াত লম্বা। এই মান্যত যখন করলেন বিবি হান্না, ছেলে মেয়ে হলো, পাঠাইয়া দিলেন। এমন সুন্দর ঝকঝক করে যার চেহারায়, তিনি এত সুন্দর মহিলা দেখে প্রার্থী হয়ে গেল অনেক নিবার জন্য। সকলেই প্রার্থী হলো, আমি নিব, সে নিবে, আর একজন নিবে। কারণ আমরা একটা কথা বলি, জাগা সিনে দন রেখো, মানুষ সিনে কি কথা রে বলো, ঠিক না বেঠিক? জাগা সিনে কি করো? আপনি কি টাকা পয়সা যেখানে সেখানে রাখবেন?
জাগা চিনে ধন রাখো, মানুষ চিনে কথা বলো। আল্লাহর ইচ্ছা হইল না, মরিয়ম তো আল্লাহর ওলি, যেখানে সেখানে রাখা যাবে না। এই জন্য প্রার্থী বেড়ে গেল। আল্লাহ কয়, আমার আল্লাহ শিক্ষা দিলেন কারে শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন হে জাকারিয়া নবী, মরিয়ম রে নিবার জন্য প্রার্থী যখন বেশি, তাইলে লটারি দেও। কি করো? লটারি দেও। লটারি কেমনে দিব? বলে কলম পানির মধ্যে বাসাও, যার কলম বাটিয়াল যায় সে পাবে না, যার কলম উজান যায় সে পাবে। বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আহা, আমার মনটা যদু সায় পাখির মতো নূরে ওরে মদিনাতে যাই। বলেন না, আমার মনটা শুধু চায় পাখির মতো নূরে ওরে মদিনাতে যায়। বলেন না একটু, আমার মনটা শুধু চায় পাখির মতো নূরে ওরে। পাঠ করিব খোদার কালাম, সকাল সন্ধ্যা দেব সালাম। বলেন, পাঠ করিব খোদার কালাম, সকাল সন্ধ্যা দেব সালাম। নবীর দুটি পায় আমার মনটা শুধু চায় পাখির মতন ওরে ওরে মদিনাতে যায়। আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ শিক্ষা দিলেন লটারি দাও। সকলেই লটারি দিল, পানির বাটিয়াল দিকে যায়। কিন্তু জাকারিয়া নবী যখন লোহার কলম পানিতে চাললো, এটা উজান যায়। কোন দিকে যায়? উজান যায়। রাবিয়া বছরী, এই আপনার মরিয়ম রে পেয়ে গেলেন কে? হযরতে জাকারিয়া নবী। কারণ নবীর ঘর টাকা আর সাধারণের ঘর টাকা বেশ কম আছে কিনা? আল্লাহর ইচ্ছা হইল, না না, আমার বান্দি মরিয়ম রে এমন এক জায়গায় রাখবো যেখানে নবীর ঘর থাকলে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন না। জাকারিয়া নবী একটা ঘর করে দিলেন। দেখবেন মসজিদের সাথে একটা ছোট ঘর আছে, এটার আমরা কি বলি? মেহরাব। কি বলি? এটা কোরআনের ভাষায় ওই মেহরাব নয়, ছোট্ট একটা কামরা লাগাই দিলেন, তালাবদ্ধ করলেন। কারণ মরিয়ম বড় হয়েছে, সৌন্দর্য লাবণ্য বেড়ে গেল। এখন ওই মহিলাকে লুকালয়ে রাখা যায় না, পর্দা করার দরকার। কি দরকার? পর্দার দরকার। বিদায় সুন্দর করে তিনি একটা ঘর বানায় তালাবদ্ধ করলেন। তিনি তাওহীদ রিসালাতের বাণী নিয়ে মানুষের কাছে যেতেন। হযরতে জাকারিয়া নবীর আবার ওই মহিলা, কিন্তু ওই মহিলা বাপ আর জাকারিয়া নবী তারা দুই ভাইরা। সুবহানাল্লাহ বলেন না। তো ভাইরা যখন আমাদের মরিদা মারি আমরা কি ডাকি? আগে ডাকতাম মৌয়া, আমাকে মৌয়া হয় না গাফা কিতা, খালাও হয় না, আংটি। কি কয়? আংটি হওয়া যায় নি না। খালাম্মা কইলে মায়ের একটা আদর প্রকাশ হয়, ঠিক না বেটি? অতএব তারা মিস্তায় দরবন হলো। জাকারিয়া নবী বলেন, তিনি সৌন্দর্য দেখে কামরা বানায় যখন তাওহীদ রিসালাতের বাণীতে পৌঁছায় দিবার জন্য যেতেন, একদিন দেরি হয়ে গেল। দরজা খুইলা দেখলেন মরিয়মের চারজন সামনে জান্নাতি ফল লইয়া বসে রয়েছে। জান্নাতি ফলের এত সুগন্ধ, এত মিজি মিষ্টি, এত মজা। নবী কয়, জান্নাত থেকে একটা ফল যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, জান্নাতি ফলের গন্ধে দুনিয়ার মানুষ বেবুলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ফল জাকারিয়া নবী কয়, আমি আমার জীবনে নবী হওয়ার পরে জান্নাতি ফল দেখলাম না গো, জান্নাতি ফল খাইলাম না। জান্নাতি ফল রে আমি যারে লালন পালন করলাম তার ঘর দেওয়া হলো। দেখা জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন। জাকারিয়া নবী জবাব দেয়, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া নবী কয়, ও মরিয়ম গো, তোমার সামনে যে জান্নাতি ফলগুলি, এই ফলগুলি তোমারে কে দিল? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ তো গরিব কেন? বড় করে বলেন সুবহানাল্লাহ।
যে এই ফলগুলি কে দিয়েছে? মরিয়ম উত্তর দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালো গো এই ফলগুলি আমার আল্লাহ আমারে দিয়েছে। জাকারিয়া নবী ফল দেখে চিন্তিত হয়ে গেলেন, আমি যারা ছোট থেকে বড় করলাম, দোলনা থেকে বড় করলাম, আমি একদিন এই ফল পাইলাম না, আর আমার কন্যা, আমার মেয়ে মরিয়ম তিনি জান্নাতি ফল পেয়ে গেল। জাকারিয়া নবীর মনের ভাব জেনে, জাকারিয়া নবীর মনের অবস্থা জেনে মরিয়ম কয় কি, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু গো আমার আল্লাহ ইচ্ছা করলে বেনজির বেমিসাল ভাবে আরো বাড়াইয়া দিতে পারে। আচ্ছা, মরিয়মের সময় যে আল্লাহ ছিলেন বর্তমানে কি নাই? কথা কয় না? আছে কিনা নাই? আরেকটু বড় করো, আছে কিনা নাই? তাইলে এখন দেয় না কেন? এত বোঝা গেল বিবি মরিয়ম হলো কর্মসারা ওলি। ওলি হলো তিন প্রকার। কয় প্রকার? একটা হলো ওয়ালায়াতে কসবি, একটা হলো ওয়ালায়াতে আতাই, একটা হলো ওয়ালায়াতে ফিত্রি, একটা হলো ওয়ালায়াতে কসবি। কসবি মানে কলেমা নামাজ রোজা পরহেজগারির দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। 2 নম্বর হলো আতাই। আতাই মানে কোনো ওলির নেক নজরে আপনার সহবতের কারণে কোনো মানুষ ওলিউল্লাহ হতে পারে। আর একটা হলো ফিত্রি, জন্মগতভাবে বলি, অর্থাৎ কর্ম ছাড়া পরিশ্রম ছাড়া বলি। আপনারা বলবেন হুজুর পরিশ্রম ছাড়া বলি, জন্মগতভাবে বলি তো নাই, আছে। এই আয়াতে প্রমাণ করে মরিয়ম কর্ম ছাড়া বলি, পরিশ্রম ছাড়া বলি। মরিয়ম কোনো পরিশ্রম করে নাই। ওই মরিয়ম কেমন মরিয়ম? যেই মরিয়মের জন্য শীতকালে আসতো গরমের ফল, গরমকালে আসতো কি? শীতকালের ফল। সুবহানাল্লাহ বলেন না? এয়ার কন্ডিশন আল্লাহর বান্দির দাম আছে কিনা নাই? দাম আছে। কত ভালোবাসা আল্লাহ। আল্লাহ কয়, আমি দুনিয়ার মানুষে তোমরা বিদ্যুতের অবস্থানে তোমরা এখন কিভাবে ফ্রিজ পেয়েছো, ঠান্ডার দিনে গরম খাও, গরমের দিনে ঠান্ডা খাও। আমি আল্লাহ এমন ফ্রিজ বানায় রাখছি, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষরা পানি 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 বলে ডাকবে আর আফসোস করবে, চিল্লাচিল্লি করবে, যদি নবীর উম্মত হয়ে থাকো তাহলে আমার নবী হবে কাউসার থেকে তোমাদের পানি পান করাবেন। ওই পানি যদি একটা নজর আপনার হাসরের ময়দানে খায়, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকলেও পানির পিপাসা লাগবে না। অতএব বোঝা যায় আমার আল্লাহর বান্দির জন্য, নবীর উম্মতের জন্য কি রাখছেন? 1 নম্বরে কি? আবে কাউসারের পানি পান করাইবেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি মরিয়ম কর্ম সারা ওলি। তারপরে বোঝা যায় কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলি আছে কিনা নাই কর্ম সারা। এতে বোঝা যায় বাবা গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কর্ম সারা পরিশ্রম সারা ওলি হইয়া গেছে। তিনি ওলি হইয়া গেছেন না, ওলি হইয়া পৃথিবীতে আসছেন। ওনার বয়স কত? মাত্র 4 বছর। কত বছর? 4 বছর। 4 বছর বয়সে একদিন মা বলে, বাবা আব্দুল কাদির রে, ও আব্দুল কাদির, তোমার বড় পরিশ্রম করে ফেলছি, পরিশ্রম করে দুধ খাওয়াইছি। মরিয়ম ও মুম্মুল খায়ের মা ফাতেমা বলে, ও বাবা আব্দুল কাদের, তোমার বড় পরিশ্রম করে লালন পালন করলাম। আব্দুল কাদির 4 বছরের ছেলে কয়, তাহলে আমি কি পরিশ্রম কম করছি? সুবহানাল্লাহ বলেন না? আরে বেটা, আমি না তোমারে গর্বে রেখে পরিশ্রম করলাম, তুমি কেমনে পরিশ্রম করলে? কয় দেখো হে এগো আমার আম্মা, তুমি দেখো, বলো তুমি কি করতে? বলে আমি না, আমার গর্বে নিয়ে কি করেছো? বলে আমি নামাজ পড়েছি, রোজা রাখছি, আমি মুশাহাদা করেছি, মুরাকাবা করেছি, জিকির করেছি, আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল সারাদিন আল্লাহর বন্দেগী করছি, আর কোরআন শরীফ পড়ছি। কত পারা পড়েছ? বলে আমি 18 পারা পড়েছি। গাউসে পাক 4 বছরে শিশু ডাক দে, আম্মা গো, ও আম্মা, আমি তোমার আব্দুল কাদের কি খামাকা নাকি? আমারও তো দায়িত্ব ছিল, তুমি তোমার এই জবান দিয়া
18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছো, আমি আব্দুল কাদির খামাকা নাকি আসছি? আমি তোমার কোরআনের আয়াত শুনে শুনে আমি তোমার পেট থেকে আমি 18 পারার হাফেজ হইয়া দুনিয়ায় এসেছি। অতএব বোঝা গেল আল্লাহর ওলি আছে কিনা নাই? আল্লাহর ওলিরা থাকবে। আল্লাহর ওলিরা, এই জন্য বললাম 3 ধরনের ওলি। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হলো ওয়ালায়াতে কসবি, 2 নম্বর হলো ওয়ালায়াতে আতাই, 3 নম্বর হলো ওয়ালায়াতে ভিত্তি। আমি শুধু একটা দিক বললাম, কোনটা? ওয়ালায়াতে কসবি, নামাজ রোজা পরহেজগারির দ্বারা ওলি হওয়া যায়, তাই কি যায় না? আরো 2টা রেখে গেলাম, আমার যদি কোনোদিন রিজিক থাকে আর আসি। আজকে আমার প্রোগ্রাম আরেক জায়গা আছে, আমি ওই যে আপনাদের সেক্রেটারি মিয়া, উনি আমার সম্পর্কে ভাগনা, উনি বললো মা একটু সুযোগ দিতেই হবে। না, পারবো না। তারপরও তিনি বললেন, বলে দেখো মাগরিব বাদে যদি আমার দেওতে আমি পারবো না, তো পারবো না। তিনি রাজি হয়ে গেলেন। যাই হোক, আমার কথা হলো আপনারা অলি হতে চান কিনা? কথা কয় না? অলি হতে চান কিনা? তো অলি হতে হলে কি লাগবে? নামাজ লাগবে। কি লাগে? সদা সত্য কথা বলতে হবে। আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা কও। সত্য কথা বললে লাভ না লস। ইউসলিহু লাকুম আমালাকুম, তুমি যখন সত্য কথা বলবে, হক কথা বলবে, তাহলে আমি তোমার আমলরে শুধরাইয়া দেবো, তোমার আমলরে পরিবর্তন করবো। গুনাহ ছিল নেক দিয়া বরবর করবো। ওয়া ইয়াগফিরু লাকুম, তোমারে মাফ করবো। সুবহানাল্লাহ বলেন না? অন্য আয়াতে প্রমাণ করে তুমি যদি সত্যবাদী হও, তাহলে আমি আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া বাড়াইয়া দিমু। আল্লাহর ওলি হতে গেলে মিথ্যা কি বলা যাবে? কথা বলেন না কেন? মিথ্যা বলা যাবে না, চুগলিগুরি করা যাবে না। আল্লাহর ওলিদের মধ্যে এমন কোনো বিষয় না, আছে নাকি? দেখেন, শাহজালালের কথা বলছিলাম। শাহজালাল তিনি গড় গোবিন্দর রাজার গড় গোবিন্দর এলাকায় সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দিয়ে আজান দেওয়াইয়া দিলেন। সঙ্গে সঙ্গে দালান নিষ্পার হয়ে গেল। হযরত বাবা শাহজালাল বললেন, যাও, তোমার ঠিকানা হলো মুরার বন্দে। মুরার বন্দে আসার পরে উনার ইন্তেকালের আগে উনার আত্মীয় স্বজন উনার মুরিদানের কাছে বললেন, তোমরা আমার কবর দিবে পূর্ব পশ্চিমে। ওরা মানল না, ভাবলো কি শরীয়তের মোল্লার কথার কি দাম, দাও উত্তর দক্ষিণে দাও। উত্তর দক্ষিণে কবর দেওয়ার সাথে সাথে রে এই কবরটা পূর্ব পশ্চিমে হইয়া গেল। তাহলে অলিরা জিন্দা না মরা? অলিরা জিন্দা। অলিরা ঘুরে ঘুরে দেখে কোন মানুষ কোন সুবিধায়। আজকে এই যে হারুন শাহ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন না? হারুন শাহ, হারুন গাজী রহমতুল্লাহ আলাইহি মাজার কমিটির উদ্যোগে আলোচনা। নিশ্চয় তিনি আমাদের মধ্যে রুহ দিতে ফয়েজ দিতেছেন। কি দিতেছেন? ফয়েজ দিচ্ছেন। কটা বাজে বাবা? তিনি কি দিচ্ছেন? ফয়েজ দিচ্ছেন। এই ফয়েজ আমরা নিতে চাই কিনা? উনি কেমন লোক ছিলেন আপনাকে দেখছেন? শুনেনও নাই? উনি আল্লাহওয়ালা ছিল কিনা? আল্লাহওয়ালা ছিল। আরে আরে নবীর প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহর কসম কোনোদিন ওলি হতে পারবে না। পারবে নাকি? নবীর প্রেম ভালোবাসা থাকলে নামাজ লাগবে, নবীর প্রেম ভালোবাসা থাকলে রোজা লাগবে, নবীর প্রেম থাকলে কি লাগবে? নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি আর সামনে গেলাম না, আজান মনে হয়ে গেছে নাকি? হ্যাঁ, আজান হওয়ার পথে। সুতরাং জি, কটা আজান? 7টা আজান হয়ে গেছে, 7টার উপরে বাজে। তো আমি এটাই আপনাদের কাছে নসিহত রাখবো, বাল্লিগুনি আন্নি ওয়ালাউ আয়া, আমি যা জানি আপনাদের কাছে পৌঁছাইলাম। আমার আলোচনার অনেক অবস্থান আপনাদের কাছে রেখে গেলাম। যদি কোনোদিন সুযোগ হয় আর সুযোগ থাকে, তাহলে আর বলার চেষ্টা করব। আমি যা বলছি কোরআন ও হাদিস থেকে। আলহামদুলিল্লাহ বলেন। কোথা থেকে বলছি? বাংলা কিচ্ছা বলি নাই, কোরআন ও হাদিস থেকে বলছি। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আশা বসা শোনাকে কবুল করুন। বলুন আমিন।